হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ সলভ করব। যে এমসিকিউগুলো দেখা মাত্রই তোমরা উত্তর বলে দিতে পারবে। দেখা মাত্রই, হ্যাঁ, মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এমসিকিউগুলো তোমাদের সমাধান করতে। তো চলো আমরা এমসিকিউগুলো সমাধান করি। তো দেখো, আমাদের প্রায়ই বোর্ডে এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। একটা মান দেওয়া থাকে x প্লাস 1/x ইকুয়াল 3। এ থেকে যে কোনো মান দিতে পারে, চলক যে কোনো চলক হতে পারে। তো দেখো, এটা হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। তো আমরা সহজভাবে কিভাবে বের করব দেখো, সেই সহজ ট্রিক্সটা আজকে তোমাদের শেখাবো। তো যখন এরকম দেখবে যে প্লাসের মান দেওয়া আছে, যখন প্লাস দেওয়া থাকবে, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা বের করতে বলবে, তখন জাস্ট শুধু যে মানটা থাকবে সেই মানটাকে আমরা বর্গ করে দেব। দেখো, মানটাকে বর্গ করে, দেখো এই মানটাকে জাস্ট বর্গ করে দেব। বর্গ করে তার থেকে 2 বিয়োগ করে দেব। সমাধান শেষ। দেখো, 3 বর্গ করলে কত হয়? 9। তার থেকে যদি আমরা 2 বিয়োগ করি 7, তাহলে এটার অ্যান্সার হবে 7। তাহলে এটা দেখো, এটার মান দেওয়া আছে কত? 4। আমরা 4 কে বর্গ করে ফেলবো। 4 এর বর্গ কত হয়? 4 এর বর্গ 16। তার থেকে আমরা 2 কি করব? বিয়োগ করব। কত হয়? 14। তাহলে এটার মান হবে 14। তাহলে বলো এটা কত হবে? এখন কি করব আমরা? দেখো, এই √3 কে বর্গ করে ফেলবো। √3 কে বর্গ করলে কত হয়? স্কয়ার রুট কাটা, থাকে শুধু 3। তারপর কি করব আমরা? বর্গ থেকে 2 বিয়োগ করে দেব। কত হয়? 1। অ্যান্সার শেষ। দেখো, এরকম ভাবে আমরা যে মান দেয়া থাক, এই জায়গায় দেখো যে কোনো মান দেয়া থাকতে পারে। তোমার এই জায়গায় 3, 4, 1, 2 যে কোনো মান দেয়া থাকতে পারে। যে মানই দেয়া থাকুক, শুধু মানটাকে আমরা বর্গ করব, বর্গ থেকে 2 বিয়োগ করে দেব, ব্যাস অ্যান্সার বের হয়ে যাবে। এখন দেখো, যদি এই মানটা মাইনাস দেওয়া থাকে, এর আগে যে অঙ্কগুলো করলাম সেগুলো শুধু প্লাস ছিল, এখন যদি এই মানটা মাইনাসের দেওয়া থাকে, সেই একই মান বের করতে বলে, সেই একইভাবে বের করব। জাস্ট এক্ষেত্রে আমাদের একই নিয়ম, এই মানটাকে বর্গ করে, আগে আমরা কি করেছিলাম? 2 বিয়োগ করেছিলাম। এখন যখন মাইনাসের মান দেওয়া থাকবে, 2 যোগ করে দেব। দেখো 27 মান বের হয়ে গেছে, 27। একইভাবে এটা দেখো, এটার মান দেওয়া আছে 2, মাইনাস a মাইনাস 1/2 তাহলে 2 দেওয়া আছে, আমরা 2 কে বর্গ করে ফেলবো। 2 এর বর্গ 4। তার সাথে আমরা 2 কি করব? 2 যোগ করে দেব। 4 আর 2 এ 6। এটার অ্যান্সার হবে 6। আবার a মাইনাস 1/5 দেওয়া আছে, আমরা √5 কে বর্গ করে ফেলি। বর্গ করলে আসে 5। তার সাথে 2 কি করব? আমরা প্লাস করে দেব। অ্যান্সার হবে 7। দেখো, মান যদি প্লাসের দেওয়া থাকে, তাহলে যে মানটা দেওয়া থাকবে তাকে আমরা বর্গ করে তার থেকে 2 বিয়োগ করে দেব। আর যদি মান মাইনাসের দেওয়া থাকে, তাহলে সেই মানটাকে, যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে বিয়োগ করে, সে মানটাকে বর্গ করে তার সাথে আমরা 2 যোগ করে দেব। বেশ, এভাবে তোমরা এই নিয়মের যত এমসিকিউ আছে সব দেখা মাত্রই সমাধান করে দিতে পারবে। যে মান দেওয়া থাকুক এই জায়গায়, যদি এরকম থাকে, ধরো a প্লাস 1/a, এটার মান দেওয়া আছে ধরো 6, এত হলে তোমার বের করতে বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? দেখো, মান দেওয়া আছে প্লাসের, এই যে আগে যে মানগুলো যেগুলো করে আসলাম আমরা প্লাস, তাহলে আমরা কি করব? এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে বর্গ করে ফেলবো। 6 এর বর্গ হয় 36। তার থেকে আমরা কি করব? 2 মাইনাস করে দেব, 34। অ্যান্সার শেষ। যদি এটা মাইনাস থাকতো,
a মাইনাস 1/a ইকুয়াল 6 হলে সেম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? তাহলে একইভাবে আমরা এটাকে কি করব, বর্গ করে ফেলবো। 6 এর বর্গ 36, মান দেওয়া আছে মাইনাসের, তাহলে এখন আমরা কি করে দেব, প্লাস করে দেব, প্লাস 2 38। ব্যাস, এভাবে দেখো যে কোনো মান দেওয়া থাক, এভাবে যখন অঙ্কগুলো তোমার বর্গের মানগুলো বের করতে বলবে তখন যে কোনো মানকে আমরা এভাবে বের করে ফেলতে পারবো। প্লাস থাকলে বর্গ করে মানটাকে বর্গ করে 2 মাইনাস, মাইনাসের মান দেওয়া থাকলে ওই মানটাকে বর্গ করে 2 প্লাস। ব্যাস, এভাবে আমরা সকল অঙ্ক সমাধান করতে পারবো। তো আজকে এটুকুই। এরপর আরও বিভিন্ন যে অধ্যায়ের এমসিকিউগুলো আছে সেগুলো শর্টকাট আমি পর্যায়ক্রমে দিতে থাকবো। তো তোমাদের যে অধ্যায়গুলো আগে প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো আগে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।